নমস্কার। সবাই জানে কলকাতা আরজি কলেজ কী পরিস্থিতি চলছে। আজ 18ই আগস্ট, 9 দিন গড়িয়েছে পার। আজ দুটো মিছিল বার হয়েছে, যেটা কলেজ স্কোয়ার থেকে আরজি কলেজ যাবে শ্যামবাজার। আর একটা বার হয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। দুটো দল কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আজকে মিছিল বার করেছে। চরম শত্রু দুটো দল, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে ওদের মধ্যে কোনো শত্রুতাই নেই, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে প্রতিবাদ মিছিলে। ওটাও কিন্তু আরজি কলের দিকেই যাচ্ছে। সমস্যা এখন আরজি কলের সাইডে কিন্তু 144 ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এক্ষুনি নিউজ দেখলাম, এবিপি আনন্দে, রিপাবলিক বাংলায়, সব জায়গায় বিভিন্ন নিউজ দেখাচ্ছে। সব জায়গায় মিছিল প্রতিবাদে। আজ সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনও কিন্তু থামছেই না। অনেক মানুষ ঘর থেকে বার হয় না। আজকে সমস্যা এটা এখন, যে দুটো মিছিল যাচ্ছে শ্যামবাজার, 144 ধারা করা আছে, 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না। জানি না মিছিল যাওয়া পর্যন্ত কি হবে। আমি আমার ব্যক্তিগত মত জানাতে চাই যে কোনো রকম আর ঝামেলা না হোক, ঝামেলা না বাড়ুক, সবাই প্রতিবাদে থাক, প্রতিবাদের মধ্যে থাক যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি। আর একটা কথাই বলবো, কোনো রকম ঝামেলা এখন বাড়ালে আরও ঝামেলা আরও বেশি হবে বলে মনে হয়। এমনিতেই ঝামেলার অনেক কারণে কিন্তু পরিস্থিতি আরও বিগড়ে গিয়েছে, অনেকটাই বিগড়ে গিয়েছে, তা সবাই জানে। কোনো রকম ঝামেলা না হয়ে একদম শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু বজায় থাক। প্রচুর মানুষ কিন্তু অসুবিধার মধ্যে আছে। ট্রেন অবরোধ, অনেক রোড জ্যাম, মিছিলের কারণে, প্রতিবাদের কারণে। সমস্ত মানুষের দিকটা কিন্তু ভাবা উচিত, এবং কেউ না কোনো রকম ঝুট ঝামেলা করুক, আমি চাই। আর সব কিছু হোক শান্তিপূর্ণভাবে হোক, কেননা এই মুহূর্তে আর ঝামেলা বাড়ানো কারোর উচিত হবে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব ন্যায় চাই। সিবিআইয়ের 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল অলরেডি, কিন্তু অনেকটা তার বেশিও সময় চলে গিয়েছে। আর আরজি কলেজ স্কোয়ার থেকে যে মিছিলটা বার হয়েছে আরজি কলের দিকে, সেই মিছিলে কিন্তু বলা হচ্ছে যে যে ডাক্তারগুলো, জুনিয়র ডাক্তারগুলো মিছিলে আছে, তাদেরও মুখে কথা যে এটা, যে দাবি আমাদের ন্যায় কখন পাবো, কবে পাবো, আর কত দেরি করবে। আর 2 নম্বর কথা এটা, তারাও বলছে যে আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, আমরাও এরকমভাবে কতদিন রাস্তায় পড়ে থাকবো। সেহেতু এখন কিন্তু ব্যাপারটা পুরো একটা মানে খুবই গম্ভীর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে বিভিন্ন লোক, বিভিন্ন মানুষ, বিভিন্ন স্টেটের বাইরের মানুষ, তারা বিভিন্ন রকম রায়, যে যার ব্যক্তিগত মত জানাচ্ছে, কিন্তু প্রতিবাদের মধ্যে কিন্তু সমস্ত মানুষকে কিন্তু দেখা গিয়েছে। সে আমাদের স্টেটের হোক, বাইরের স্টেটের হোক, সমস্ত মানুষ, আমি চাই সমস্ত মানুষ প্রতিবাদের মধ্যেই থাক, কিন্তু কেউ যেন না কোনো বিশৃঙ্খলা না করে, কোনো রকম উত্তেজনা না ছড়ায়। এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বর্তমানে কলকাতায় সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু এতেই পড়ে আছে। আরও অনেক খবর আছে যেগুলো এই মুহূর্তে কিন্তু দেখানো সেরকমভাবে হচ্ছে না, তবুও দেখাচ্ছে, বিভিন্ন চ্যানেলগুলোই দেখাচ্ছে। কিন্তু পরিস্থিতি, আর একটা বাজে খবর যেটা পাওয়া গিয়েছে, এই গত 2 দিন আগেও একটা রেপ হয় আদিবাসী মহিলা। তার মধ্যে মুর্শিদাবাদে দেখলাম একজনকে কুপিয়ে খুন, 4জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিভিন্ন খবর কিন্তু এর মধ্যে আসছে, যেগুলো মানুষ জানতে পারছেন। আজকের আমাদের পশ্চিমবাংলা সত্যি বলতে এমন একটা খারাপের দিকে আছে, সমস্ত দিক থেকে। স্বাস্থ্য ব্যবস্থা পরিস্থিতি তো খুবই খারাপ, শিক্ষা ব্যবস্থা তো আরও খারাপ। কোনো কিছু ভালো আছে বলে, কোনো একটা দপ্তরে ভালোভাবে ঠিকভাবে কাজ হয় বলে আমার তো মনে হয় না। কোনো দপ্তরে, সমস্ত জায়গায় রাজনীতি, দাপুটে লোক, দাপুটে নেতা, দাপুটে দাপুটে সব লোক দাপুটে, শুধু সাধারণ মানুষ এই দাপুটে লোকগুলো যেন পিষে ফেলতে চায় প্রতিটা মুহূর্তে। এদের অ্যাকচুয়ালি প্রধান কথা হচ্ছে যে কোনো দিন কোনো প্রতিবাদ করো না, আন্দোলন করো না, এটা হচ্ছে মন থেকে চায়, প্রকাশ্যে চায় না।
আর আজকের এত প্রতিবাদ, আমি একটা কথাই বলতে চাই, এত প্রতিবাদ কেন হচ্ছে তার কিন্তু মানে কোনো রকম কোনো মন্ত্রী বলো, কোনো বলো, ওরা কোনো দিনই বুঝবে না। সাধারণ মানুষের এটা বোঝা উচিত যে আমাদের পুরো সিস্টেমে এতটা খারাপ পরিস্থিতি হয়ে আছে, পুরো সিস্টেমে এতটা খারাপ পরিস্থিতি হয়েছে, সাধারণ মানুষের যেন পদে পদে বিপদ। আপনার যদি আপনার ভালো সুরক্ষা নেই, মানে স্বাস্থ্য ব্যবস্থার তো কোনো মানে কি বলবো, ডুপ্লিকেট ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ভুল চিকিৎসা করা থেকে শুরু করে সমস্ত, যারা ডাক্তার নয়, এমনও খবর আসছে যারা ডাক্তার নয়, ডাক্তার পাস করছে না, যারা মানে টাকা দিয়ে বা অনেক এমনও বলছে মানুষ যে মানে অনেক মেয়েরা তারা খারাপ কিছু করে মানে ডাক্তারদের সাথে তারা এইগুলো ডাক্তারি পাস করছে, এগুলো করছে। আজকে সমাজে কারা ডাক্তার, যারা কোনো দিন মানে অ্যাকচুয়ালি ডাক্তারি কি জানেই না, তারাই আমাদের ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে। মানে শিক্ষক যারা পড়াচ্ছে তাদের কোনো শিক্ষকতার যোগ্যতায় আছে কি না আদৌ কেউ জানে না, তারা পড়াচ্ছে। সমাজের এই যে মানুষগুলো যারা ভুয়ো ডাক্তার, ভুয়ো চিকিৎসক, এরা আমাদের মানে ফ্যামিলির মতো লোকেদের পড়াবে, চিকিৎসা করবে, আদৌ এরা ডাক্তার কিনা ভগবান জানে, শিক্ষক কিনা ভগবান জানে। আর আইন ব্যবস্থার যা অবস্থা তার মানে কোনো মানুষের জানতে বাকি নেই। সবথেকে লজ্জাজনক বিষয়, পশ্চিমবাংলার পুলিশের কোনো লজ্জাবোধ বলে কিছুই নেই। আর মানে পশ্চিমবাংলার পুলিশের যে রূপ সমস্ত ভারত দেখলো, এর থেকে ফোর্স লাইনে এর থেকে লজ্জার বিষয় মনে হয় আর কোনো কিছু হয় না। যাই হোক, প্রতিটা মানুষের একটাই কথা আমি বলতে চাই, প্রত্যেকটা মানুষ এখনও যদি না বুঝতে পারেন, এখনও যদি আপনাদের চোখ না খোলে, আমার মনে হয় এর থেকে মানে ভালো প্রত্যক্ষভাবে দেখার মানে যে সুযোগ আরও মনে হয় হয়তো পাবেন না। আজকের এত কিছু একটা ঘটনা মানে রেপ কেস হয়েছে, আওয়াজ খুব জোরে উঠেছে বলে সমাজ থেকে সাধারণ মানুষের আওয়াজ প্রচণ্ড জোরে উঠেছে বলে আজকের বিভিন্ন রকম নিয়ম রাতোরাত হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম মেয়েদের জন্য এই সুরক্ষা ওই সুরক্ষা, বিভিন্ন রকম। আদেও কতটা সুরক্ষা পাবে আর সুরক্ষা দিচ্ছে কারা? মানে কোনো কিছু হলেই একটা করে সিস্টেম তখনই চালু করা হয়, আগে থেকে কোনো আমাদের সিস্টেমই নেই। মানে মানে এক্ষুনি মন হলো একটা কোনো ঝামেলা হলো, এই জন্য এই করে দাও। এগুলো কারা করে? যারা যে রাজ্যে দাসত্ব চলে, যে দেশে দাসত্ব চালানো হয়, সরকাররা জনগণের দাস বলে মনে করে, সেই রাজ্যে যে ওই ছেলেটা কাজে ঘ্যান ঘ্যান করছে, একটা লজেন্স দিয়ে দাও, এরকম যেন একটা পরিস্থিতি আমাদের রাজ্যে চলছে আজকে। মানে সমস্ত দিন নিউজ দেখছি, নিজেরই খারাপ লাগছে। প্রতিটা মানুষ মানে মানে কারোর মন যেন একটা ভালোই নেই। সমস্ত মানুষ কথা বলা বন্ধ করে আড্ডাই আর কি, হাসি ঠাট্টা করবে কি? মানুষ যারা অ্যাকচুয়ালি দেখছে যে সমাজের আমাদের মানে অবস্থা কী, তারা মানে তারা স্তব্ধ হয়ে গেছে, কি করবে? মানে রাগে প্রচণ্ড সমস্ত লোকের মাথা তো মানে প্রচণ্ড রাগ, এতটা রাগ যদি মানুষের, সাধারণ মানুষের এক্ষুনি সরকার থেকে যদি কোর্ট থেকে বলে আর সাধারণ মানুষ নিজের বিচার নিজে নিয়ে নিই, মনে হয় পুরো রাজ্য 10 মিনিটও লাগবে না, পুরো মানে ছাড়খাড় হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি, মানুষের মধ্যে এতটা রাগ, কিন্তু তবুও মানুষ নিজেকে সামলে সমস্ত রকম চেষ্টা করছে যাতে এই আরজিকর কাণ্ডের ঘটনায় মানে ব্যাপারটা সামনে আসুক, পরিষ্কার হোক, এবং সমস্ত মানুষ এটা চায় যে সঠিক ন্যায় যেন পায়। যে জঘন্য কাজটা করা হয়েছে তার মানে একদম সঠিক যেন বিচার হয়, সবাই এটাই চায়। আমিও চাই, আমিও প্রতিবাদে আছি। সমস্ত মানুষকে এটাই বলবো, যেন না কেউ না আর কোনো রকম ঝামেলা করে, যেটা সমাজের পক্ষে ভালো হয় সেটা সমস্ত মানুষের করা উচিত। আর সমস্ত মানুষ, সাধারণ মানুষের তো এই কথাটা আমি অবশ্যই বলবো যে আপনারা চোখ খুলে একটু দেখুন আর বুঝুন, এখানে কোনো পার্টি পলিটিক্স নয়। চিরশত্রু আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান, তারা আজকে যে মিছিল বার করে এটা দেখিয়ে দিয়েছে যে দেশের পরিস্থিতি যখন খারাপের দিকে যায় তখন আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব নয়, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হয় এবং সমস্ত মানুষকে মানে এগিয়ে নিয়ে চলা এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলা, এটাই উচিত, এটাই নিয়ম বলে মনে করি। প্রত্যেকটা মানুষকে আমি বলবো একটু অন্তত চোখ খুলে দেখুন যে আমাদের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ এই সাধারণ মানুষের পরিস্থিতি।
তারা কতটা সেফ অ্যান্ড সিকিউর। আমাদের সমস্ত দেশের যা সিস্টেম হয়ে রয়েছে, এত ভুল অনেক সিস্টেম হয়ে আছে, সেটা অনেক বড় বড় লোকেরাও বলছে যে এইগুলো সিস্টেমগুলো চেঞ্জ করা উচিত। কিন্তু আমাদের দেশে একটা জিনিস, এটা প্রথম থেকেই, যে কোনো কিছুর বিরোধিতা সবসময় থাকে, কিন্তু আমাদের এইটুকুনি বোঝা উচিত যে আমরা সবসময় কিসের বিরোধিতা করছি, কার বিরোধিতা করছি, কেন বিরোধিতা করছি, বিষয়টা কি, একটুকুনি অন্তত প্রত্যেকটা মানুষের কোনো ভাবা উচিত, একটু হলেও ভাবা উচিত। আজ বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি এখনও থামছেই না। আমি দাঁড়িয়ে আছি বারান্দায়। আর আজকে কোনো ভিডিওতে এডিটিং বা কোনো কিছু নয়, কোনো স্ক্রিপ্ট নয়, দেখে মনে হলো যে এই ব্যাপারটা বলা উচিত। আর যে ঘটনাটা আজকে কী ঘটবে জানি না, যে মিছিল দুটো বার হয়েছে আরজি কলের দিকে যাচ্ছে, যেখানে 144 ধারা অলরেডি পুলিশ করে দিয়েছে। জানি না কী হবে। আমি চাই না কোনো রকম ঝামেলা হোক, আর প্রতিবাদে যুক্ত আছি। আর সমস্ত রাজ্যবাসীকে এক হয়ে, সমস্ত দেশবাসীকে এক হয়ে এই দুষ্টের দমনের জন্য আওয়াজ আছে, থাকবে, যতক্ষণ না ন্যায় পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।